নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক রাজনৈতিক ঘটনার দিকে তাকাব, যেটা শুধুমাত্র একটি সভার ভিড় কম বা বেশি হওয়ার হিসাব নয়, বরং পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতি, ধর্মের ব্যবহার এবং ক্ষমতার অঙ্কের ভেতরে লুকিয়ে থাকা এক গভীর বাস্তবতার প্রতিফলন। 22শে ডিসেম্বর বেলডাঙ্গা ও ভরতপুর কেন্দ্রিক যে ছবি উঠে এলো, তা অনেক বড় বড় রাজনৈতিক দাবির মুখোশ খুলে দিয়েছে। যিনি 1 লক্ষ মানুষের সভার ডাক দিয়েছিলেন, যিনি বলেছিলেন মুর্শিদাবাদ থেকে রাজ্যের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবেন, সেই বিতর্কিত বিধায়কের সভায় শেষ পর্যন্ত যে উপস্থিতি দেখা গেল, তা বড়জোর 15 থেকে 18 হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকল। প্রশ্ন উঠছে, কোথায় গেল সেই 1 লক্ষ মানুষ? কোথায় গেল সেই রাজনৈতিক জোয়ার, যার ঢেউ নাকি গোটা রাজ্য কাঁপিয়ে দেবে? এই সভার আগের 1 মাস যদি আমরা খুঁটিয়ে দেখি, তাহলে একটা জিনিস পরিষ্কার হয়: এই নেতার বক্তব্যে কোনো স্থায়িত্ব নেই। সকালে যা বলেন, রাত্রে তা বদলে যায়। একদিন প্রার্থী ঘোষণা, পরের দিন সেই প্রার্থী বদল। একদিন নতুন দলের নাম ঘোষণা, আবার তার পরেই সেই দলের কাঠামো নিয়ে ধোঁয়াশা। রাজনীতি কি এতটাই হালকা বিষয় যে 24 ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টে যায়? নাকি এর পেছনে রয়েছে গভীর অনিশ্চয়তা, নিজের শক্তি নিয়ে নিজেই সন্দেহ? গতকাল প্রার্থী ঘোষণা হল, আজই শোনা গেল কয়েকজনের নাম কেটে নতুন নাম বসানো হয়েছে। এই ওঠানামা কি একজন দৃঢ় রাজনৈতিক নেতৃত্বের পরিচয় দেয়, নাকি এটা আসলে ভিতরের দুর্বলতার প্রকাশ? আরও বড় প্রশ্ন হচ্ছে ধর্মের ব্যবহার। দীর্ঘদিন ধরে বাবরি মসজিদের আবেগকে সামনে রেখে যে রাজনীতি করা হয়েছে, যে আবেগের ওপর ভর করে সংখ্যালঘু ধর্মপ্রাণ মানুষের সমর্থন জড়ো করার চেষ্টা চলেছে, সেই আবেগ কি আর আবের মতো কাজ করছে? বাস্তবতা হল, সময় বদলেছে। মানুষ এখন প্রশ্ন করছে, শুধুমাত্র ধর্মের কথা বললে কি তার দৈনন্দিন সমস্যা মেটে? কর্মসংস্থান, শিক্ষা, নিরাপত্তা, ভবিষ্যৎ, এই প্রশ্নগুলোর উত্তর কি শুধুই ধর্মীয় স্লোগানে পাওয়া যায়? গতকালের সভায় বাবরি মসজিদের ছবি সামনে রেখে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করা হলেও সেই দৃশ্য বহু মানুষকে টানতে পারেনি। অনেকেই এসেছিলেন কৌতূহলবশত, দেখতে, শুনতে, বুঝতে, কিন্তু সেই কৌতূহল সমর্থনে রূপান্তরিত হল না। এই জায়গাতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে আসে। সংখ্যালঘু ধর্মপ্রাণ মুসলিম সমাজ আর আগের মতো আবেগে ভেসে সিদ্ধান্ত নিচ্ছে না। বাবরি মসজিদ তাদের হৃদয়ের বিষয়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই হৃদয়ের আবেগকে রাজনৈতিক মুদ্রায় রূপান্তর করার চেষ্টা যখন স্পষ্ট হয়ে ওঠে, তখনই এক ধরনের দূরত্ব তৈরি হয়। আদালত পর্যন্ত যাওয়া, শিলান্যাসের নাটকীয়তা, সবকিছু মিলিয়ে একটা সময় পর্যন্ত আলোচনার কেন্দ্রে থাকা গেলেও বাস্তব রাজনৈতিক শক্তি তৈরি করা যায়নি। আর সেই ব্যর্থতার ছবি গতকাল স্পষ্টভাবে ধরা পড়েছে। এখানেই আরেকটি প্রশ্ন উঠে আসছে: অর্থের উৎস। নতুন রাজনৈতিক দল মানেই বিপুল খরচ, সভা, মঞ্চ, পোস্টার, কর্মী, সবকিছুর জন্য টাকা লাগে। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ফিসফাস শুরু হয়েছে, বাবরি মসজিদের নাম করে যে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল, সেই অর্থই কি এখন নতুন দলের পুঁজি? এই প্রশ্নের সরাসরি উত্তর কেউ দিচ্ছেন না, কিন্তু প্রশ্নটা উঠছে, এবং উঠলেই রাজনীতিতে তার প্রভাব পড়ে। কারণ মানুষের বিশ্বাস একবার নড়বড়ে হয়ে গেলে তাকে আবার জোড়া লাগানো খুব কঠিন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই পুরো ঘটনা প্রবাহ তৃণমূল কংগ্রেসের জন্য এক ধরনের রাজনৈতিক অক্সিজেন এনে দিয়েছে। কারণ যারা এতদিন ধর্মের আবেগে বিভ্রান্ত ছিলেন, তারা এখন দেখছেন বাস্তব চিত্র। তারা বুঝছেন, শুধুমাত্র ধর্মের নাম করে আলাদা রাজনীতি তৈরি করা এত সহজ নয়। অনেকেই মনে করছেন, এই নতুন দলের জন্ম আসলে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করার একটি কৌশল। কেউ কেউ বলছেন, এর পেছনে বিজেপির পরোক্ষ ইন্ধন রয়েছে, যাতে মুসলিম ভোট বিভক্ত হয়। প্রমাণ যাই হোক না কেন, সন্দেহটা তৈরি হয়েছে, আর রাজনীতিতে সন্দেহই অনেক সময় সবচেয়ে বড় অস্ত্র। গতকালের মঞ্চে মানুষের কম উপস্থিতি শুধু একটি সংখ্যার হিসাব নয়, এটি একটি বার্তা। বার্তাটি হল, ধর্মের চাদর সরতেই রাজনৈতিক কঙ্কালসার চেহারা স্পষ্ট হয়ে যায়। যারা এতদিন ভাবছিলেন ধর্মীয় আবেগই তাদের ঢাল, তারা হয়তো বুঝতে শুরু করেছেন সেই ঢালে ফাটল ধরেছে। তাই আজ এই নেতা চুপ, প্রকাশ্যে কিছু বলছেন না, কিন্তু রাজনীতিতে নীরবতাও অনেক সময় বড় কথা বলে। ভিতরে ভিতরে তিনি হয়তো বুঝতে পারছেন তিনি কোন আগুনে পা দিয়েছেন। এই আগুন কি তাকে গ্রাস করবে, নাকি তিনি নতুন কোনো পথ খুঁজে পাবেন, তা জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এটুকু নিশ্চিত, বেলডাঙ্গা ও ভরতপুরের এই ফ্লপ শো রাজ্যের রাজনীতিতে একটি স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেল। মানুষ আর সহজে বিভ্রান্ত হচ্ছে না, প্রশ্ন করছে, বিচার করছে,
আর সেই বিচারেই আজ অনেক বড় বড় দাবি ভেঙে পড়ছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ধর্মের রাজনীতি কি সত্যিই শেষের পথে, নাকি এটি নতুন রূপে আবার ফিরে আসবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।